ব্যক্তি শাকিব খান সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই যে আমি যখন কারাগার থেকে বের হলাম তো আমি দেখেছি যে শাকিব খানের মুভি বন্দীদেরকে কি পরিমাণ মানে ওই সময়টুকু প্রতিটা বন্দী মনে হয় মুক্তির আস্বাদ পায়। তো আমি ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করে ওনার সাথে কথা হয়েছিল, কিন্তু উনি এত পোলাইট ছিলেন, আমি ওনাকে থ্যাঙ্কস দিয়েছি ফর তার অভিনয়ের জন্য। উনি খুবই সফট স্পোকেন এবং মানে খুব হাম্বল। হ্যাঁ, শাকিব খান কিন্তু পুরো বিশ্বেরই ভালো লাগে, তাহলে এমন কি এটা অবাক বিষয়? হ্যাঁ, ওনাকে ভালো লাগাটাই তো স্বাভাবিক, কারণ হচ্ছে যে উনি এত বড় একজন অভিনেতা এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে হিরো ম্যাটেরিয়াল ওনার মধ্যে আছে। ওনার সকলের কাছেই শাকিব খানকে ভালো লাগে, ভালো লাগতে বাধ্য। মুভিতে আমার মনে হয় যে আমাকে মুভিতে মানাবে না, কারণ মুভিতে যেরকম গ্ল্যামারাস ক্যারেক্টার থাকে ইউজুয়ালি আমরা নায়িকা চরিত্র যেরকম দেখে অভ্যস্ত, যে খুব বোন বান্ধবী বা ভাবি এই জাতীয় চরিত্রের প্রতি আমার কোনো ইন্টারেস্ট না। বলতে আমি বুঝাচ্ছি প্রধান চরিত্র সেরকম হলে করব, আর না হলে যে করতেই হবে আমাকে নাটক, এমন তো না। নাটক আমার পেশা না। আসলে পরিচালকই ঠিক করবেন কাকে আমার সাথে মানাবে বা ওই ক্যারেক্টারে আমি ফিট হব কিনা। হ্যাঁ, তো এটা পরিচালকের সিদ্ধান্ত, আমার না। নাম ভূমিকায় যদি হয় তার মানে তো সেটা প্রধান চরিত্র। প্রধান চরিত্র হলে করবো, আর না হলে করলাম না। এমন তো না যে আমাকে নাটক বা মুভি করতেই হবে। হোক, সেটা অসুবিধা নাই, কিন্তু প্রধান চরিত্র হতে হবে। লুক, ওনার অ্যাটিটিউড, ওনার গেট আপ, ওনার সব কিছু আমি মনে করি যে একটা খুব ভালো জায়গায় বাংলাদেশের মুভিকে নিয়ে গেছে এবং অনেক বড় অংশকে হলমুখী করেছে। তো একজন অভিনেতার কাছে কিন্তু দেশের মানুষের এটাই প্রত্যাশা থাকে, তো উনি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেন। তো সে কারণে আমি কেন, বাংলাদেশের সবাই ওনাকে পছন্দ করেন। একটা মানুষ মানে বিখ্যাত ব্যক্তিমাত্র সমালোচিত, তাই না? তো এটা তো খুব স্বাভাবিক, যত বেশি সমালোচনা হবে তত মানুষের ওনার প্রতি আগ্রহ হবে, দেখবে। তখন যখন ওনাকে দেখবে মুভিতে তখন সে না বুঝতে পারবে। হ্যাঁ, যার সম্পর্কে কোনো আলোচনাই নেই, সমালোচনাই নেই, তার সম্পর্কে মানুষ আগ্রহ বোধ করে না। হ্যাঁ, আর শাকিব খান আমি মনে করি যে সামনে আসলে তো অবশ্যই সবাই সেলফি তুলবে, এটা তো। আর মানে হয়তো আমিও তুলবো, হয়তো। আমি তো একটু আগে বলেছি যে বাংলাদেশ ওই অতটুকুই, আমি 1 মিনিট হয়তো কথা বলেছি। আমি মনে করি যে উনি খুবই বিনয়ী, এতটুকুই। এছাড়া ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কোনো জানা নাই, ধারণা নাই। এটা ওনার পরিবারের মানুষই বলতে পারবে উনি ব্যক্তি জীবনে কেমন। আমি কথা বলেছিলাম যে আমি জানিয়েছিলাম যে কারাগারে ওনার অভিনয়ের জন্য একটা বন্দি মানুষ, হ্যাঁ, যারা ছটফট করে সারাক্ষণ মুক্তির জন্য, তারা তার অভিনয়ের কারণে মুক্তির আস্বাদ পায়। তো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আর্টিস্ট আমি মনে করি। তো এটাই আমি ওনাকে জানিয়েছি এবং আমি বলেছিলাম যে আমি কয়েদিদেরকে কথা দিয়ে এসেছি যে আমি আপনাকে তাদের অনুভূতি জানাবো। তো আজকে সেই কথা পূরণ করার জন্য আমি ফোন দিলাম। তো উনি খুবই মানে বিনয়ী ছিলেন এবং উনিও, আমি ওনাকে অনুরোধ করেছি যদি কখনো কোনো দিন সুযোগ হয় উনি যেন একবার নারী কারাগার ভিজিট করেন, তাহলে বুঝবেন যে ওনার কি পরিমাণ ফ্যান ওনার ওখানে আছে। এই ধন্যবাদ জানিয়েছেন, খুশি হয়েছেন। হ্যাঁ, ওনার ব্যবহার খুব সুন্দর ছিল, জাস্ট 1 মিনিটেরই কথা ছিল। হ্যাঁ, কিন্তু বোঝা যায় একটা মানুষের অ্যাটিটিউডে বোঝা যায়, এবং একটা মানুষ কিন্তু খুব উপরে যেতে পারে না সে যদি বিনয়ী না হয়। হ্যাঁ, অহংকার কিন্তু মানুষের পতন করে, কিন্তু ওনাকে দেখে বোঝা যায় যে কেন উনি এতদিন ধরে এত উপরে অবস্থান করতেন।